নুপুরের রান্নার গল্পতে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজ আবারও চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। আজ আমি বানাবো নরম ও ফুলকো ফুলকো ফুলকপির পরোটা। ফুলকপির পারফেক্ট এবং খুবই সহজ পদ্ধতিতে কিভাবে বানানো যায় পরোটা দেখুন। এখানে আমি একটা ফুলকপি নিয়েছি, প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এভাবে আমি কেটে নিয়েছি। দিয়ে একটা কুড়িনির সাহায্যে আমি ফুলকপিগুলো এইভাবে গ্রেট করে নেব। আমি কিন্তু ডাঁটাটা নেব না, ফুলগুলোই এইভাবে গ্রেট করে নেব। আমার গ্রেট করা হয়ে গেছে, আমি ডাঁটাগুলো কিন্তু নিইনি। এবার একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, হিং ও আদা, দিয়ে দিলাম ফুলকপি গ্রেট করে রাখা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো। এইভাবে আমি 4-5 মিনিট ধরে নাড়াচাড়া করে নেব। দিয়ে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। আমি এখানে আটা মাখবো, আটা নিয়েছি আর ময়দা অর্ধেক অর্ধেক, আপনারা শুধু আটা বা ময়দাতেও বানিয়ে নিতে পারেন। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, অল্প অল্প জল দিয়ে আমি একটা এরকম ডো তৈরি করে নিলাম নরম। 10 মিনিট রেখে দেবো, 10 মিনিট পরে এইভাবে লেচি কেটে নেব। রুটির থেকে একটু বড় লেচিগুলো বানাবো। দিয়ে এইভাবে বাটির মতো তৈরি করে আমি বানিয়ে রাখা ফুলকপির পুর এইভাবে দিয়ে মুড়ে নেব। এইভাবে আমি সবকটা মধ্যে পুর ভরে নেব। এইভাবে আমি সবকটার মধ্যে পুর ভরে নেব। এখানে কিন্তু পুর বেশি বেশি দিলে খেতে ভালো লাগে, আমি অনেকটা করে দিয়েছি। আমার সবকটার মধ্যে পুর ভরা হয়ে গেছে, এবার বেলে নেব। অল্প আটা দিয়ে বেলবো, বেশি আটা দেবো না কিন্তু, শুকনো আটা। আলতো হাতে বেলতে হবে, বেশি জোর দিয়ে বেলা যাবে না। বেলে নিলাম আমি একটা। এবার আমি তাওয়া গরম করে নিয়েছি, তাওয়ার মধ্যে দিয়ে দিলাম পুরোটা একটা। দুপাশ ভালো করে ভেজে নিতে, আমি এখানে সাদা তেল ব্যবহার করলাম, আপনারা ঘি বা বাটার ব্যবহার করতে পারেন। দেখুন কি সুন্দর ফুলে যাচ্ছে। এইভাবে কিন্তু ফুলকপির পরোটা বানালে ফুলবে খুব সুন্দর। এইভাবে আমি সবকটা পরোটা সেঁকে নেব। এইভাবে আমি সবকটা ফুলকপির পরোটা আমি সেঁকে নেব। আঁচ কিন্তু লো টু মিডিয়াম রেখে আমি সেঁকবো পরোটাগুলো। দুপাশ ভালো করে লাল লাল করে ভেজে নেব, দিয়ে তুলে নেব। দেখুন কি সুন্দর ফুলে যাচ্ছে। প্রত্যেকটা পরোটা কিন্তু এইভাবেই ফুলবে, এই পদ্ধতিতে বানালে। আমি দুপাশ ভালো করে ভেজে নিয়ে একই রকমভাবে সবকটা। এখানে আমি আপনাদেরকে একটা পরোটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি বা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর পুর, চারপাশে পুর একবারে ভর্তি। দেখুন কি সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেছে আমার ফুলকপির পরোটা। আজকের মতো এই পর্যন্ত। কালকে আবারও আসছি নতুন এক রেসিপি নিয়ে। আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।